বেসামরিক স্থাপনায় হামলার পর প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বৈঠকে অস্বীকৃতি জানালেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সেনেগালে বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কার আহ্বান জার্মানি। রোমানিয়ার পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী আদ্রিয়ান ভেস্তেয়া। ওমেগা ব্লকের প্রভাবে রেকর্ড গরমে পড়ছে ইউরোপ, ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি ও স্পেনে রেড অ্যালার্ট জারি। শিশুদের সঙ্গে মা বাবার বন্ধনকে আরও দৃঢ় করতে ডেনমার্কে স্ক্রিন ফ্রি খেলার মাঠের ঘোষণা, সাধুবাদ অভিভাবকদের। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজর তুলে ধরছি আমি তাসমিয়া জুম্বা। বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ তুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর সামরিক গ্রাজুয়েটদের এক অনুষ্ঠানে তিনি বলেন, ইউক্রেনের এই শান্তি প্রস্তাবের কোনো আন্তরিকতা নেই। এদিকে ফ্রন্টলাইন শহর দ্রুজকিভকায় রাশিয়ার তীব্র ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইউক্রেনের রণক্ষেত্রে যখন হামলা ও পাল্টা হামলা তীব্র রূপ নিয়েছে, ঠিক তখনই আলোচনার টেবিল নিয়ে তৈরি হয়েছে নতুন অচলাবস্থা। গত 5 জুন প্রেসিডেন্ট জেলেনস্কির পাঠানো খোলা চিঠিকে আলোচনার শর্ত হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উল্টো চিঠি পাঠানোর মাত্র 3 দিন পরেই রুশ নিয়ন্ত্রিত লুহান্স্কের একটি বেসামরিক ডরমেটরিতে ইউক্রেনিয়ান বাহিনী ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। জেলেনস্কির পাঠানো এই চিঠিটি আলোচনার কোনো পূর্ব শর্ত তৈরি করে না, উল্টো তারা দ্বন্দ্ব আরও উস্কে দিচ্ছে। তারা সবসময় বলে আমরা সরাসরি বৈঠক চাই, কিন্তু চিঠি পাঠানোর 3 দিন পরেই তারা স্টারোবিলস্কে হামলা চালালো। এটা কিভাবে মেনে নেওয়া যায়? এটা ব্যক্তিগত বৈঠকের কি ভিত্তি তৈরি করে? এদিকে রণক্ষেত্রের দোনেস্কের পশ্চিমাঞ্চলীয় শহর রুশ বাহিনী প্রায় পুরোপুরি দখলে নিয়েছে বলে দাবি করেছেন পুতিন। তবে ফ্রন্টলাইনের আরেক শহর দ্রুজকিভকে রুশ ড্রোন হামলায় পরিস্থিতি এক ভয়াবহ রূপ নিয়েছে। ড্রোনের ক্রমাগত বিস্ফোরণে আবাসিক ভবনগুলোতে আগুন ধরে গেছে এবং রাস্তায় বেসামরিক মানুষের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। প্রাণভয়ে অনেক বাসিন্দা শেষ সম্বলটুকু নিয়ে এলাকা ছেড়ে পালাচ্ছেন। প্রচন্ড আতঙ্কে আমি আমার ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এখানে সারাক্ষণ মাথার উপর ড্রোন উঠছে, এটা খুবই ভয়ানক। তবে যুদ্ধ শেষ হলে আমি আবার নিজের বসতবাড়িতে ফিরে আসতে চাই, উদ্বাস্তু হয়ে থাকতে চাই না। এই চরম উত্তেজনার মধ্যেই জাতিসংঘে ইউক্রেনের দূত আন্দ্রি মেলনিক সতর্ক করে বলেছেন, নিরাপত্তা পরিষদ যদি অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ না করে, তবে কিভ তাদের শান্তি আলোচনার প্রস্তাব সংশোধন করতে বাধ্য হবে। If the Security Council would further choose a wait-and-see approach, I cannot exclude that Ukraine may recalibrate and modify its offer. Ceasefire along the de facto front line is already a great compromise. অন্যদিকে ইউক্রেনিয়ান ড্রোন হামলায় রাশিয়ার প্রায় 40% তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। যদিও ক্রেমলিন দেশের অর্থনীতি সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে বলে আশ্বস্ত করেছে। একদিকে পুতিনের রণর অবস্থান, অন্যদিকে ফ্রন্টলাইনে রাশিয়ার তীব্র ড্রোন হামলা ও আমেরিকার মধ্যস্থতায় হওয়া আগের আলোচনাগুলোর স্থবিরতা, সব মিলিয়ে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা এই মুহূর্তে এক বড় অনিশ্চয়তার মুখে পড়েছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে সেনেগাল সরকারকে আরও জোরালো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে জার্মানি। মঙ্গলবার বার্লিনে চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে। বৈঠকে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি ও বেসরকারি খাতের অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বার্লিনের চ্যান্সেলর দপ্তরে সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়েকে লাল গালিচা সংবর্ধনা ও সামরিক সম্মানের সাথে স্বাগত জানান জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ। পশ্চিম আফ্রিকার এই দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতেই মঙ্গলবার আয়োজন করা হয় এই শীর্ষ বৈঠকের। তবে সেনেগালের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে আরও টেকসই কাঠামোর ওপর জোর দিয়েছে বার্লিন। যে কোনো বড় বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল আইনি ও রাজনৈতিক কাঠামো প্রয়োজন, যা কোনো গোপন বিষয় নয়। আমরা সেনেগালের নতুন বিনিয়োগ আইন সহ এ পর্যন্ত নেওয়া সব সংস্কার পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি।
আছি। একই সাথে বিনিয়োগ আকৃষ্ট করতে আপনাদের আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানাই। 2017 সালে জার্মানির উদ্যোগে শুরু হওয়া কম্প্যাক্ট উইথ আফ্রিকা ফোরামের শুরু থেকেই সদস্য সেনেগাল। তবে 2024 সালে দেশটির পূর্ববর্তী সরকারের গোপন ঋণের তথ্য ফাঁসের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF তাদের $1.8 বিলিয়ন ঋণ কর্মসূচি স্থগিত করে। ফলে বর্তমানে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়া সেনেগালে জার্মান বিনিয়োগ বৃদ্ধি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আমরা চ্যান্সেলর মার্জের সাথে বিনিয়োগের মাধ্যমে আমাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার উপায়গুলো নিয়ে আলোচনা করব। সেনেগালে সব জার্মান সংস্থাকে স্বাগত জানানো হচ্ছে। বিশেষ করে আমরা জার্মান পণ্য ও পরিষেবার উচ্চমানের প্রশংসা করি। IMF এর একটি প্রতিনিধি দল নতুন সহায়তা কর্মসূচির জন্য সেনেগালে ফলপ্রসূ কারিগরি আলোচনা শেষ করার পরদিনই বার্লিনে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলো। আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অনেকটাই বিচ্ছিন্ন থাকা সেনেগালের জন্য এই সফরটি অত্যন্ত অর্থবহ। IMF এর শর্ত পূরণ এবং জার্মানির প্রস্তাবিত সংস্কারগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারলে আফ্রিকান এই দেশটিতে উন্মোচিত হতে পারে ইউরোপিয়ান ও আন্তর্জাতিক বিনিয়োগের নতুন দুয়ার। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। রোমানিয়ার মনোনীত প্রধানমন্ত্রী আদ্রিয়ান ভেস্তেয়া পার্লামেন্টের আস্থা ভোটে হেরে গেছেন। সোমবার অনুষ্ঠিত এই ভোটাভুটিতে ডানপন্থী বিরোধী দলগুলোর বিরোধিতার কারণে প্রয়োজনীয় 233টি ভোটের বিপরীতে তিনি মাত্র 189টি ভোট পান। ফলে দেশটির রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হলো, যা ইউরোপিয়ান ইউনিয়নের তহবিল প্রাপ্তি ও ক্রেডিট রেটিংকে ঝুঁকির মধ্যে ফেলেছে। মধ্যপন্থী প্রেসিডেন্ট নিকোসর দানকে এখন নতুন আরেকজন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করতে হবে। যদি 60 দিনের মধ্যে দ্বিতীয় মনোনীত প্রার্থীও অনুমোদন পেতে ব্যর্থ হন, তবে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আগাম নির্বাচনের ডাক দিতে হবে প্রেসিডেন্টকে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী সরকারের আস্থা অর্জনের জন্য ন্যূনতম 233টি ভোটের প্রয়োজন ছিল, কিন্তু মনোনীত প্রধানমন্ত্রী আদ্রিয়ান ভেস্তেয়ার পক্ষে ভোট পড়েছে মাত্র 189টি। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই পার্লামেন্ট তার সরকার, মন্ত্রিসভা এবং প্রস্তাবিত কর্মসূচিকে অনুমোদন দিচ্ছে না। তীব্র দাবদাহ আর রেকর্ড গরমে পুড়ছে পুরো ইউরোপ। ব্রিটেন, ফ্রান্স, স্পেন ও ইতালি সহ মহাদেশটির বড় একটি অংশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। আবহাওয়া দপ্তরের মতে ওমেগা ব্লক নামক বিশেষ আবহাওয়া পরিস্থিতির কারণে সাহারা মরুভূমি থেকে ধেয়ে আসা গরম বাতাস আটকে পড়ায় দিন দিন বাড়ছে এই তাপপ্রবাহ। ফ্রান্সে গরমে অতিষ্ঠ হয়ে নদী ও খালে সাঁতার কাটতে গিয়ে এ পর্যন্ত 40 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে লন্ডনে তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইট ছুঁতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। তীব্র তাপপ্রবাহের জেরে রীতিমতো সেদ্ধ হচ্ছে ব্রিটেন। লন্ডনের ক্যানারি ওয়ার্ফ থেকে শুরু করে ট্রাফালগার স্কোয়ার সবখানেই এখন ছাতা, হাতপাখা আর শীতল ছায়ার খোঁজে মানুষ। জুনের মাঝামাঝিতেই তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেছে। ব্রিটিশ মেট অফিসের আশঙ্কা, উচ্চ আর্দ্রতার কারণে সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রার রেকর্ড 102.2 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে, যা ভাঙবে গত শতকের সব রেকর্ড। জারি করা হয়েছে বিরল রেড অ্যালার্ট। তীব্র গরমে রেল লাইন বেঁকে যাওয়ার ঝুঁকিতে ট্রেন চলাচল সীমিত করা হয়েছে। সাধারণ মানুষকে দেয়া হয়েছে ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ। Fortunately they gave the announcement earlier, so I'm trying to have a lot of fluid as I walk around, lot of water. ইংলিশ চ্যানেল পার হয়ে এই গরমের তীব্রতা এখন ফ্রান্সেও। অতিরিক্ত গরমের কারণে বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার ও লুভ মিউজিয়াম তাদের সময়সূচি কমিয়ে দুপুরের পর বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। এমনকি নদীর পানি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় দেশের সাউথ ওয়েস্টের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার 1947 সালের পর ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত রাত পার করেছে দেশটির মানুষ। ঘরে ঘরে এসি বা ফ্যান কেনার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে বিপণী বিতানগুলোতে। প্রচন্ড গরমের কারণেই ফ্যান কিনতে এসেছি। আজকে আবারও তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ছুঁয়েছে। কালকে রাতে ফ্যান ছাড়া ঘুমানো অসম্ভব হয়ে পড়েছিল। প্যারিসের ছোট ছোট ফ্ল্যাটগুলো গরমে একদম ব্যবসা হয়ে থাকে, তাই পরিস্থিতি সামাল দিতে এই ফ্যানটাই এখন একমাত্র ভরসা। তবে সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটেছে জলাশয়গুলোয়। তীব্র গরমে একটু স্বস্তি পেতে নদী ও খালে সাঁতার কাটতে গিয়ে গত কয়েকদিনে ফ্রান্সে ডুবে মারা গেছেন অন্তত 40 জন, যাদের বেশিরভাগই অসচেতন তরুণ। দাবদাহের এই একই রূপ দেখা গেছে স্পেনেও।
মাদ্রিদের এল রেতিরো পার্কের লেকে একটু শীতল ছায়ার খোঁজে ভিড় করছেন পর্যটকরা। স্পেনের কর্ডোবা ও আন্দালুসিয়ায় তাপমাত্রা 111.2 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাওয়ায় জারি হয়েছে রেড অ্যালার্ট। পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে, তবে ঘরের ভেতর এসি চালিয়ে আর বাইরে বেশি বের না হয়ে কোনো মতে দিন পার করছি। রোম থেকে কিছু বন্ধু বেড়াতে এসেছে, তাই বাধ্য হয়ে ওদের শহরটা ঘুরিয়ে দেখাতে হচ্ছে। তবে শরীর ঠিক রাখতে আমি সারাক্ষণ প্রচুর পানি খাচ্ছি। শুধু তাই নয়, ইটালির রোম, মিলান ও ভেনিস সহ 15টি শহরে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। রেড ক্রসের মতে এই তীব্র গরম বয়স্ক, শিশু ও নিম্নবিত্তদের জন্য জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে ইউরোপ, যা সামনে আরও বড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। আফ্রিকার ইতিহাসে যে কোনো ইবোলা প্রাদুর্ভাবের তুলনায় ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে এবার প্রথম মাসে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় এ পর্যন্ত 1048 জন আক্রান্ত এবং 267 জনের মৃত্যু হয়েছে। সংস্থাটির কর্মকর্তা আব্দুর রহমান মাহমুদ জানান, পূর্ববর্তী প্রাদুর্ভাবগুলোর তুলনায় এবার মাত্র 37 দিনে 250 জনের মৃত্যু হয়েছে, যা অতীতের চেয়ে অনেক দ্রুতগতির। আক্রান্তের সংখ্যা বাড়ায় ল্যাব টেস্ট ও শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে। তবে রেড ক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয়দের মধ্যে অবিশ্বাস ও সচেতনতার অভাবে স্বেচ্ছাসেবীরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে সহিংসতার শিকার হচ্ছেন। সন্তানদের খেলার মাঠে নিয়ে গিয়ে অনেক অভিভাবকই মগ্ন থাকেন স্মার্টফোনের স্ক্রিনে। এই অভ্যাস বদলে সন্তানদের প্রতি পূর্ণ মনোযোগ দেওয়ার বার্তা নিয়ে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে চালু হয়েছে একটি বিশেষ স্ক্রিন ফ্রি খেলার মাঠ। ডিজিটাল দুনিয়া থেকে দূরে থেকে শিশুদের মানসিক স্বাস্থ্যের বিকাশের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন দেশটির অভিভাবকরা। প্রযুক্তির এই যুগে ছোট বড় সবার জীবনে যেন বন্দী হয়ে পড়েছে মোবাইল আর ট্যাবলেটের স্ক্রিনে। এমনকি খেলার মাঠে এসেও অনেক বাবা মা ব্যস্ত থাকেন সামাজিক মাধ্যম কিংবা অফিসের কাজে। অভিভাবকদের এই স্ক্রিন আসক্তি দূর করতে এবং সন্তানদের সাথে আরও প্রাণবন্ত সময় কাটানোর সুযোগ করে দিতে কোপেনহেগেনের পোস্টবায়েন এলাকায় গড়ে তোলা হয়েছে এক অভিনব খেলার মাঠ। So this is a screen-free playground for children and their families, and it's there because we want to test something out. We do want to increase presence by the Danish families. We want to help them increase mental health, and we see that screens are significantly increasing part of the everyday life of the families, and that the parents are really seeking how can we get more presence with our children. চমৎকার এই খেলার মাঠে শিশুদের জন্য রয়েছে স্লাইড, ক্লাইম্বিং ফ্রেম ও বিভিন্ন ডাক সংক্রান্ত প্রতিবন্ধকতা পার হওয়ার দারুণ সব রাইড। তবে মাঠের মূল আকর্ষণ হলো চারপাশে ছড়িয়ে থাকা বিশেষ সাইনবোর্ডগুলো, যা অভিভাবকদের মনে করিয়ে দেয় এখানে ফোন ব্যবহার করা নিষেধ। কোনো আইনি বাধ্যবাধকতা ছাড়াই অভিভাবকদের সচেতন করতেই এই ভিন্নধর্মী উদ্যোগ। Yeah, a lot more playgrounds should be screen free. I don't think it should be a law, but it could be a good idea for them to make really big places where it's not allowed to use it. কোপেনহেগেনের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকেই মনে করছেন শিশুদের সামাজিক যোগাযোগ ও মানসিক বিকাশের জন্য দেশের বড় বড় বিনোদন কেন্দ্রগুলোতেও এমন স্ক্রিন মুক্ত জোন গড়ে তোলা উচিত। Yeah, I think it's good to have a phone free, screen free playground. You know, I think it's a good time to spend time with your kids. You know, you shouldn't be distracted. আধুনিক তথ্য প্রযুক্তির ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে ডেনমার্ক সরকারের সামাজিক মাধ্যম ব্যবহারের কড়াকড়ির পাশাপাশি স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ বাবা মা ও সন্তানের সম্পর্কের গভীরতা আরও বাড়িয়ে দেবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।